ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا ورسولنا وإمامنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর কোরআনের তাফসীর সরাসরি শোনার সুযোগ করে দিয়েছেন দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার খুব ভালো লাগছে আপনাদের এখানে যে আপনাদের 3 দিন ব্যাপী তাফসীরের প্রতিদিনই প্রত্যেক অধিবেশনে উলামায়ে কেরামকে আপনারা কোরআনের জায়গা নির্ধারণ করে দিয়ে দিয়েছেন যে আপনার কাছে আমরা এই আয়াতের এই সূরার তাফসীর শুনতে চাই। এইভাবে যদি কোরআনের তাফসীর হয়, বাস্তব তাফসীর কি জিনিস আপনারা অনেকটা বুঝতে পারবেন। বিশেষভাবে যদি কোনো যোগ্য হক্কানি আলেমের কাছে আপনাদের এই আয়াতাংশ বা এই সূরার বিষয়বস্তু পৌঁছে, তাইলে আপনাদের জানা হয়ে যাবে যে তাফসীর কাকে বলে। আজকাল তো তাফসীরের নামে কত তামসা ওই দেশে চলে, কিন্তু বাস্তব তাফসীর বুঝতে হইলে
কিভাবে তাফসীর করতে হয়, কিভাবে তাফসীর বুঝতে হয়, এর কিছু নমুনা শ্রোতায় ধরাইয়া দিতে হয়। মাহফিল কর্তৃপক্ষ এর একটা নমুনা বক্তাকে দিয়ে দিতে হয়, তাহলে বক্তার জন্য অসুবিধা। আর যাদের এলোপাতারি কথা বলার অভ্যাস আছে এরারও একটা লাগাম হইয়া যায়, যার এদিক সেদিক যাওয়া যাবে না, আমার একটা নির্ধারিত বিষয় আছে। আরো সুন্দর হবে যদি আপনারা এইভাবে তাফসীরের যে সূরা বা আয়াত নির্ধারণ করে দেন, এর সাথে যদি লিখে দেন এই বিষয়টা। যেমন আপনারা আমাকে সূরা সফ এর 7 থেকে 9 নম্বর আয়াত, 3টি আয়াতের তাফসীর নির্ধারণ করে দিয়েছেন যে এই 3টি আয়াতের তাফসীর করার জন্য। এই 3 আয়াতের যতগুলো বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনারা উল্লেখ করে দেন যে এই বিষয়ের এই আলোকে, এই সূরার আলোকে, এই আয়াতের আলোকে আমরা তাফসীর জানতে চাই, লেখা যদি থাকে, তাইলে যিনি তাফসীর করবেন ওনার তাফসীরের বাগডুরটা, লাগামটা আর একটু সীমিত হয়ে যাবে, এদিক সেদিক যাওয়ার কোনো সুরত থাকবে না। তখন কথার কথা মনে করুন, আপনারা আমাকে যে সূরা নির্ধারণ করে দিয়েছেন, এই সূরার এই আয়াত 7, 8, 9 সূরা সফে, এখানের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর উপর মিথ্যা বলার পরিণতি বলেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দ্বীন নিয়ে যারা চক্রান্ত করে তাদের চক্রান্ত কিভাবে আল্লাহ নস্যাৎ করে দেন সেটি বলেছে। তৃতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কেন এই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করে দেন এর কারণ বলেছে। যদি আপনারা এইভাবে দেন যে দ্বীন এর বিরুদ্ধে চক্রান্তকারীদের ভয়াবহ পরিণতি, এরকম একটা শিরোনামে যদি আপনারা আয়াত দিয়া দেন, তাইলে যারা তাফসীর করতে চান এদের জন্য অনেকটা সীমার ভিতরে থাকা সহজ হয়ে যাবে। যাই হোক, এটা আপনাদের বিষয়, যদি করেন করলে, না করলেও কোনো সমস্যা নেই, চলবে। আপনারা আমাকে যে সূরা এবং আয়াত ঠিক করে দিয়েছেন, এই আয়াতের মর্মগুলো বুঝতে হলে আয়াতের শান নুজুল আমাদের জানা থাকা দরকার। আশা করি আমাদের সিলেটের মানুষ যারা আছেন কোরআনের তাফসীর শুনে আপনারা এই পরিমাণ অভ্যস্ত, শান নুজুল কাকে বলে এর কোন সংজ্ঞা দিয়ে আপনাদেরকে আর বোঝাতে হবে না। কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। ১৫০০ বছর আগে যে সময় আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হয়, ওই সময়কার পরিস্থিতির বিবরণটাকেই কোরআনের শানে নুজুল বলা হয়। যে সূরার যে ঘটনা উপলক্ষে নাজিল হয়েছে সেই ঘটনাটাই এই সূরার শানে নুজুল। কোন সময় কোন একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই প্রশ্নটাই এই আয়াতের শানে নুজুল। কোন সময় সাহাবায়ে কেরামের এক জামাত এসে আল্লাহর রাসূলের কাছে একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সেই প্রশ্নটাই সূরার শানে নুজুল। কোন সময় সাহাবায়ে কেরামের জামানায়, রাসূলের জামানায় এমন এক সমস্যা দেখা দিছে, এই সমস্যার সমাধান কেউ দিতে পারে না, সমাধান কল্পে আল্লাহ তখন সূরা বা আয়াত নাজিল করেছেন, সেই সমস্যাটাই সেই আয়াত বা সূরার শানে নুজুল। এক কথায় যে পরিস্থিতিকে সম্মুখে রেখে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেই পরিস্থিতিটাই সেই আয়াত, সেই সূরা, সেই কোরআনের শানে নুজুল। আপনারা আমাকে যে আয়াত নির্ধারণ করে দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে আমাদের এই আয়াত কোন প্রেক্ষিতে, কোন কারণে, কোন অবস্থায় নাজিল হয়েছে সেই অবস্থাটা জেনে নেওয়া দরকার। এটাকেই আরবিতে শানে নুজুল বলা হয়। আশা করি বুঝতে পারছেন আপনারা। সূরা সফ এই পুরোটা সূরা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে নাজিল হয়েছে। ঘটনাটা হলো, হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে লিখেছেন, ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে লিখেছেন, একবার সাহাবায়ে কেরামের একটা দল, একটা জামাত
এক জায়গাতে বসে পরস্পরে আলোচনা করতে থাকলেন, দুনিয়াতে আমরা আছি কদিন, যে কোনো সময় ডাক আসলে চলে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা জানতে পারতাম কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, বান্দা কোন আমলের দ্বারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, আল্লাহর বেশি মোহাব্বতের পাত্র হয়, আল্লাহর বন্ধু হইয়া যায়, সেই আমলটা যদি আমরা দুনিয়াতে জেনে নিতে পারতাম, জীবন থাকা অবস্থায় জানলে জীবন মরণের আগে আগে আমলটা কইরাই আমরা দুনিয়ার থেকে যাইতাম। একজনে আরেকজনের বললেন তোমার কি মত? তুমি বলেন আমারও মত এটা ওই, যদি আল্লাহর পছন্দের সবচেয়ে বেশি পছন্দের আমলটা আমাদেরকে জানাইয়া দিতেন, তাইলে আমরা দুনিয়ার থাকা অবস্থায় জান মাল দিয়া হইল এই আমলটা কইরাই দুনিয়ার থেকে যাইতাম। কারণ একবার গেলে তো আর ফিরত আসার কোনো সুরত নাই, না আছে? সাহাবায়ে কেরামের এই আলোচনা মজলিস শেষ হওয়ার আগেই কেউ কেউ বলতে থাকলেন জুসের চোটে যে অবশ্যই আল্লাহ যদি আমাদেরকে এই বিষয়টা জানাইয়া দেন উনার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা, জান যায় মাল যায় এদিকে কোনো পরোয়া করতাম না, অবশ্যই এই আমলটা আমরা করে দেখাই দিব। এই আলোচনার শেষ হওয়ার পর উপস্থিত মজলিস থেকে সাহাবায়ে কেরাম একজন প্রতিনিধি বা দুইজন প্রতিনিধি ঠিক করতে চাইলেন যে আমাদের এই প্রশ্নটা তুমি গিয়ে আল্লাহর রসুলকে বলবা যে আমরা একটা জমাত চাইতেছি দুনিয়ায় থাকা অবস্থায় জেনে নিতে যে কোন বা কোন আমলটা করলে দুনিয়ার থেকে আল্লাহর ওলি হইয়া চলে যাওয়া যাবে। তখন যে সাহাবীকে ওনারা নিযুক্ত করলেন, নির্ধারিত করলেন, উনি ভয়ে ডরে আর আল্লাহর রসুলের কাছে গিয়া বলতে পারলেন না। একটু গিয়েই আবার চলে আসছেন, কি নিয়ে আইসো? না আমার ডর করে, আমার ভয় করে, আমি যাই না। এদিকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন ওহীর মারফতে জানাইয়া দিলেন আপনার সাহাবীরা অমুক জায়গায় বসে বসে তারা এই আলোচনা করতেছে যে সবচেয়ে পছন্দের আমলটা যদি এদেরকে আমি আল্লাহ জানাইয়া দেই তাইলে তারা সেই আমল করে দুনিয়া থেকে আসবে। আপনি এই মজলিসের সবাইকে ডেকে নিয়ে আসেন। এটা আল্লাহর পক্ষ থেকে কাকে জানাইয়া দেওয়া হইল? আর আপনারা শুনতেছেন না কথা মনোযোগ দিয়া? আমাদের নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন আপনার সাহাবীরা বৈঠক করতেছে যে আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা এটা জানলে এরা এই আমল করে দুনিয়া থেকে যাবে। এই আলোচনার মজলিসে যারা যারা বসা ছিলেন এরা তো রসুলের কাছে আসেন না ডরাইয়া, যে লোকটারে প্রতিনিধি করিয়া দিছিলেন উনিও কি গেছেন? আটকে গেছে। আল্লাহ, এখানে মানুষ কি তফসির বুঝার কোনো কি নাই নাকি? এই লোকটা কি রসুলের কাছে গিয়া প্রশ্ন করতে পারছে না ভয়ে আটকে গেছে? আটকে যাওয়ার পর আল্লাহর রসুলের কাছে আল্লাহ ওহীর মারফতে জানাইয়া দিলেন আপনার সাহাবীরা এই আলোচনা করতেছে, চাইতাছে আপনার কাছে আইতো, ডরাইয়া আইতো পারে না, আপনারা ডাক্কা নিয়ে আইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে সদস্য এই আলোচনায় ব্যস্ত ছিলেন যে সবচেয়ে প্রিয় আমলটা জানলে দুনিয়ার থেকে জান মাল দিয়া হইল এই আমল কইরা যাইমু আল্লাহর কাছে, ওই সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইলেন। একজনকে পাঠাইলেন, অমুকরে গিয়া কো আসতো, অমুকরে গিয়া কো আসতো, সবাই আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি আলোচনা করো? তোমরা নাকি আলোচনা করতেছো আল্লাহর সবচেয়ে প্রিয় আমলটা জেনে নিলে দুনিয়া থেকে তোমরা এই আমল করে যাবে। তারা তো তাজ্জুব হইয়া গেলেন যে আল্লাহর রাসূল কিভাবে খবর পাইলেন? অবশ্যই আল্লাহ জানাই দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা এই আলোচনা করেছি, কিন্তু ভয়ে আমাদের কেউ এসে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে এই আমল করলে, কোন আমল করলে আল্লাহ আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দা করে নিবেন, এই প্রশ্নটা করার শুধু সাহস আমাদের কেউ নাই। এই আলোচনা আমরা ঠিকই করছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাইতে চাইলেন যে সবচেয়ে প্রিয় আমল কি, কিন্তু জানাইবেন কেমনে? নিজে তো আর জানানোর ক্ষমতা রাখেন না, নিজের থেকে তো কোরআন বানানো যায় না, ওহী বানানো যায় না, বলতে হবে একজনে। উনি কে? সবাই কথা বলেন না, কে?
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াত সহ পুরাটা সূরা সফ নবীর উপর নাজিল করে দিলেন। নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আয়াতের মর্ম হইল, হে দুনিয়ার ওই সমস্ত মানুষেরা যারা যারা তোমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে তার সবচেয়ে প্রিয় আমলটা জেনে দুনিয়ার থেকে আমল করে যেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে কাজ তোমরা করতে পারবে না এই কাজ তোমরা করবে বলে মুখ দিয়ে কেন বলো? কথাটা হইল, সাহাবায়ে কেরামের যে জামাত মিলে আলোচনা করছিলেন তারা বলছিলেন সবচেয়ে প্রিয় আমলটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে জান দেই মাল লাগে সবকিছু দিয়ে আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় আমলটা করে দুনিয়া থেকে যাব। এটা সাহাবায়ে কেরামের কথা ছিল। আচ্ছা, জান দেওয়া মাল দেওয়া এইগুলো মানুষের নিজের ক্ষমতায় নাই, এটা কিন্তু অনেকে বুঝে না। আপনি যে আপনার জান গিয়া ময়দানে বা ইত্যাদি জায়গায় দিবেন, যেদিন ময়দানে দেওয়ান এর আগে আপনি বাঁচবেন কিনা এটারও তো গ্যারান্টি নাই। কথাটা বুঝছেন একটু? সাহাবায়ে কেরাম যখন বললেন সবচেয়ে প্রিয় আমলটা জানলে আমরা আল্লাহর রাস্তায় সেই আমলটা কইরাই দুনিয়ার থেকে যাব, এই কথা বলার পরে ওনারা ইনশাআল্লাহ বলেন নাই, যদি আল্লাহ চান এটা বলেন নাই। বলছেন হইলেই আমরা সব আমল কইরা লই। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় আমল হইল সীসা ডালা প্রাচীরের ন্যায়। সীসারে গালাইয়া একটা দেওয়াল তুলছে, সাধারণ ইটের দেওয়ালের মতো হবে না আরো বেশি শক্ত? এত শক্ত যে এরকম দুনিয়াতে দেওয়াল হইতে পারে না। সীসা ডালা প্রাচীরের ন্যায়, সীসা ঢেলে দাঁড় করানো দেওয়ালের ন্যায় যারা একবার স্ট্রং হয়ে শক্তিশালী অবস্থায় দৃঢ়ভাবে বেঈমান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, আমি আল্লাহ বলতেছি এরার এই আমলটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। অর্থাৎ আল্লাহর রাস্তায় সঠিক উপায়ে জিহাদ করাই হইল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সবচেয়ে প্রিয় আমল জিহাদ। জিহাদ যে কোনো টাইমে করা যায় না, জিহাদের একটা নির্দিষ্ট সময় লাগে। জিহাদের কতগুলি শর্ত আছে, জিহাদের একটা ক্ষেত্র লাগে। জিহাদ করতে শরীরে শক্তি লাগে, জিহাদ করতে শরীর সুস্থ লাগে, জিহাদ করতে আরো অনেক কিছু লাগে। সাহাবায়ে কেরাম যে বললেন আল্লাহর সবচেয়ে প্রিয় আমলটা দুনিয়া থাকায় অবস্থায় জানলে আমরা এই আমলটা করে দুনিয়ার থেকে যাব, আল্লাহ বলেন আমি জানাইয়া দিলাম জিহাদটাই আমার কাছে সবচেয়ে প্রিয় আমল। জিহাদের কথা জানার সাথে সাথে যে কোনো সময় জিহাদ করা যাবে না নির্দিষ্ট সময় লাগে? বিষয়টা না বুঝলে শুনুন, জিহাদের কতগুলি শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হইল বেঈমান কাফের যারা, যে সমস্ত বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা যদি মুসলমানের উপর আক্রমণ করার দৃঢ় কোনো কি পাওয়া যায়, সংবাদ পাওয়া যায়, যারা আক্রমণ করব তখন জিহাদ করা মুসলমানের আমিরের জন্য জরুরি হইয়া যায়। আমিরের তত্ত্বাবধানে গিয়া মুসলমানের বেঈমান কাফিরের বিরুদ্ধে জিহাদ করা লাগেই। কোনো সময় আক্রমণের দৃঢ় আশঙ্কা না থাকলেও করা লাগে। রইল জিহাদ করতে হইলে একা একা জিহাদ করা যায় না, অনেক লোক লইয়া করা লাগে। খালি হাতে করা যায় না, অস্ত্র লাগে।
খালি হাত না, অস্ত্র জোগাড় করার একটা সময় লাগবে না? কতগুলি মানুষ ঐক্যবদ্ধ হইতে একটা সময় লাগবে না? একজন নির্ধারিত আমির ঠিক করা লাগবে, এর জন্য পরামর্শ করতে হবে, পরামর্শের জন্য তো আমি সময় লাগবে। আল্লাহ বলেন এতগুলি শর্তকে পার করে তারপরে আমার সবচেয়ে প্রিয় আমলটা তোমরা করতে পারবে। কিন্তু তোমরা যেভাবে কথা কইতেছো যে জানলেই করে লাইমু, জানলেই করে লাইমু, জানলেই তোমরা করবা কেমনে? জানলেই যে সবচেয়ে প্রিয় আমল জিহাদ আমার, এটা বললে দিলাম, তোমরা এখন করো। এখন তো অনেক অসুস্থ, এরা তো জিহাদে যাইতে পারবে না। অনেক আছে বাপ মা ঘরের মধ্যে অসুস্থ, এই বাবা মার অনুমতি ছাড়া ফরজে কিফায়ার জিহাদে তারা যাইতে পারবে না। আরো অনেক কিছু শর্ত আছে। কাজে এই সমস্ত শর্ত সাপেক্ষে যখন এই ইবাদতটা করতে হয়, শর্ত তোমাদের কাছে আসলে তোমরা করতে পারবে, এর আগে পারবে না। তো শর্তটা তোমাদের কাছে পৌঁছানো তোমাদের সাধ্যের ভিতরে না, এটা আল্লাহর দয়ায় যদি হয় তাইলে সম্ভব। তোমরা আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে করবো, এই কথাটা বললে না কেন? তোমাদের জন্য এই কথা বলা ঠিক হয় নাই। এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন সূরা সফ শুরু করে দিলেন। এই আলোচনা কইরা যে জিহাদ করতে হবে সময় সাপেক্ষে, সময় বিষয়টা তোমরার হাতে না, আল্লাহর হাতে। এর আগে মরে যাইতে পারো, এই জন্য যে কোনো কাজে তোমরা ইনশাআল্লাহ কইয়া সামনে যাইও। ইনশাআল্লাহ যদি বলতেন তাইলে এই ধরনের কথা আসতো না। তাদের এই ইনশাআল্লাহ না বলাটা তাদের জন্য স্বল্প সময়ের জন্য কি নিন্দনীয় হইলেও পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন উনাদেরকে তো মাফ করেই দিছেন। উনাদের উসিলায় আমাদেরকে কিয়ামত পর্যন্ত জানাই দিছেন যে কোনো নেক কাজের জন্য আমি করে লাইমু, আমি করে লাইমু, বেড়াগিরি দেখাইও না, ইনশাআল্লাহর সাথে বলল। কথাটা বুঝলেন কিনা? রইল আল্লাহ রব্বুল আলামিন যে সূরা সফ এর শুরুর দিকে বললেন সীসা ডালা প্রাচীরের ন্যায় যারা জিহাদ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সীসা ডালা প্রাচীরের ন্যায় জিহাদ কার সাথে করবে? নির্দোষ মানুষের সাথে জিহাদ করবে না দোষীদের সাথে? দোষীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রশ্ন জাগে আল্লাহ সন্ত্রাস বা অপরাধী কারা, যাদের বিরুদ্ধে আমি জিহাদ করব? এই প্রশ্নের উত্তরটাই আল্লাহ রব্বুল আলামিন আমার তাফসীরের যে নির্ধারিত আয়াত আছে সেই আয়াতে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মেহেরবানি করে একটু মনটাকে হাজির রাখবেন, নাইলে আয়াতের তাফসীর আপনাদের বুঝে আসবে না। আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে আমাদের প্রথম বুঝতে হবে জুলুম কাকে বলে। জুলুম শব্দটা আরবি, বাংলা এর তরজমা হয় অত্যাচার, কিন্তু ইসলামী শরআ বা শরীয়তের পরিভাষায় শুধু অত্যাচারকেই জুলুম বলে না। জুলুম বলা হয় ওয়াদউস শাইই ফি গায়রি মাহাল্লিহি, যেখানে যে জিনিসটা রাখার, যার সাথে যে কথা বলা, সেখানে সে জিনিস না রেখে তার সাথে সে কথা না বললেই জুলুম হয়। কিভাবে আপনাদেরকে আমি বুঝাই? মনে করুন ইনজেকশন দেওয়া ডাক্তারের একটা কাজ। ইনজেকশন দেওয়ার কি কোনো নির্ধারিত জায়গা নাই? কথা বলেন না দিকে আপনারা। এখন ইনজেকশন দেওয়ার নির্দিষ্ট জায়গা হইলো মনে করুন হাত পা বা নির্দিষ্ট জায়গা। ডাক্তারে যদি ইনজেকশনটা হাতে পায় নাই যা সুজা বুকের ভিতরে ঢুকাইয়া দেয়, এটাই তারপর ডাক্তারের জন্য এটা একটা জুলুম হবে। কেন? যেখানে তোমার সুই ঢুকানোর দরকার এখানে ঢুকাইছো না, ভিন্ন জায়গায় ঢুকাই দিছো। ওয়াদউস শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, যেখানে যে জিনিস রাখার, যেখানে যে কথা বলার, সেই স্থানে সেই কথা, সেই স্থানে সেই কাজ না করলেই জুলুম হয়। ইনজেকশন যেখানে দেওয়ার তুমি এখানে না দিয়া রোগীর আরেক জায়গা দিয়া দিছো, এটা তুমি ডাক্তার হইয়া রোগীর উপর জুলুম করছো। তেমনি ভাবে মনে করুন আমরা কাঁধে করে বোঝা বহন করি বা মাথার মধ্যে করে আমরা বোঝা বহন করি। এখন এই বোঝা বহন করার জন্য কি নির্দিষ্ট স্তরের শক্তিশালী লোক লাগবে না?
একটা 10 কেজি ওজনের একটা বোঝা, এটা বহন করার জন্য ওই বয়সের একটা লোক লাগবে, যার বয়সটাও মোটামুটি 12-15 হয়েছে। আমি 1.5 বছরের একটা বাচ্চার উপর আইনা 10 কেজি বোঝা রেখে দিলেন, তুই বইয়া লইয়া যা, এই বোঝা রাখাটাই বাচ্চার উপর জুলুম হবে। কেন? যেখানে রাখার এখানে রাখছে না ভিন্ন স্থানে? যেখানে যে জিনিস রাখার সেটা সে স্থানে না রেখে অন্য স্থানে রাখাকে আরবিতে জুলুম বলা হয়। এটা হলো স্থান, যেখানে যেটা রাখার এটা এখানের মধ্যে না রাখলে জুলুম। ঠিক তেমনি ভাবে কথাবার্তার ক্ষেত্রেও জুলুম হয়। যার শানে যার ব্যাপারে যে কথা বলা, সেই কথা তার ব্যাপারে না বললা অন্যের ব্যাপারে বললেও অনেক সময় জুলুম হইয়া যায়। কিভাবে আপনাদেরকে বুঝাই, একটু কয়েকটা কথা শুনলেই আপনারা আশা করি বুঝবেন কিভাবে কথার দ্বারা জুলুম হয়। আমাদের কথাবার্তার ভাষার মধ্যে একটা ভাষা আছে তুই, একটা আছে তুমি, একটা আছে আপনি। সব ভাষার মান সমান না, বেশ কম আছে। সম্মানের ভাষাটা হইল আপনি, এর চেয়ে নিম্ন স্তরের সম্মানের ভাষাটা হইল তুমি, এর চেয়ে নিম্নমানের ভাষাটার নাম হইল তুই। এই তিনটা শব্দ 3 জায়গায় প্রয়োগ করা যায়। বাবা তার ছেলেরে তুই বলতে পারে, চাচা তার ভাতিজাকে তুই বলতে পারে, বড় ভাই তার ছোট ভাইকে তুই বলতে পারে। ছেলে যদি এই তুই শব্দটা বাবার ক্ষেত্রে ব্যবহার করে দেয়, জাগা মতো করলো না, আরে বেজাগায় করার কারণে ছেলের জন্য বাবার সাথে তুই ব্যবহার করো, বাবার উপর জুলুম করা হবে। কথাটা বুঝছেন নি আপনারা? বন্ধু তার বন্ধুকে তুমি বলতে পারে, তুই বলতে পারে অনেক সময়, কিন্তু বাবা মা শ্রদ্ধাভাজন উস্তাদকে কোনো সময় তুই তুকার করা যায় না। এই শব্দটা ওই ছেলের বেলায় ইনসাফ হয়, বাবার বেলায় জুলুম হয়। কেন? যেখানে যে কথা বলার সে স্থানে এই কথাটা না বললে অন্যত্র বললেই জুলুম হইয়া যায়। তেমনি ভাবে একজন মানুষ নিয়মিত চুরি করে, আরেকজন মানুষ ভালো। আপনি চোর শব্দটা যদি চোর ব্যক্তিকে না বললে একজন ভালো মানুষের নামে চালাইয়া দেন, এটাও আপনারা বলুন জায়গা মতো বললো না বেজাগায়, এটাকেও আরবিতে জুলুম বলা হবে। যে লোকটা চুরি করলো না, তুমি তারে চুর বললে তুমি তার উপর জুলুম করেছো, কারণ তোমার কথাটা তুমি ফিট হয়ে জায়গায় বলেছো না, আনফিট জায়গা তুমি বলে দিয়েছো। এতটুকু বুঝলে এখন বলুন তো, আপনারা জানেন মুমিন মুসলমান হিসাবে আল্লাহ কোনদিন মিথ্যা বলেন না। মুসলমান হিসাবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ কোনদিন মিথ্যা বলেন না। এখন যদি কোনো মানুষে আল্লাহর সাথে মিথ্যার নিসবত বা সম্পর্ক করে, তাইলে সেও আল্লাহর সাথে জুলুমের আচরণ করলো। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই স্তরের জালিমের কথাই বলেছেন। যারা মানুষের উপর জুলুম করে তাদের কথা না, যারা আল্লাহর সাথে জুলুমের আচরণ করে তাদের কথাই আল্লাহ আমার আয়াতে বলেছে। আল্লাহর সাথে এরকম জুলুমের আচরণ যারা করে, অর্থাৎ যে কথা আল্লাহর নামে বলা ঠিক না সেই কথা আল্লাহর নামে চালাইয়া দেয়, এরা আল্লাহর উপর জুলুম করে। কথাটার মর্ম কি আমরা ভালো করে বোঝার দরকার। আমরা মনে করি জুলুম করে মানে কারোর উপর অত্যাচার করে তারে মারে। আল্লাহকে কি কেউ কোনোদিন মারা সম্ভব? অত্যাচার করা সম্ভব? আল্লাহর উপর জুলুম করার মানে কি? আল্লাহর উপর জুলুম করার মানে নিজের উপর নিজে জুলুম করা। কেমনে আমি আপনাদের বুঝাইতাম, শক্ত একটা দেয়াল মনে করুন আছে, শক্ত দেয়াল, এই ফাঁকা ইটের তৈরি, লোহার তৈরি, এরকম একটা বড় দেওয়াল আছে। এই দেয়ালের মধ্যে যদি কেউ গিয়ে নিজের মাথারে ঢেক্কায় মারে, মাথায় দিয়া দেওয়ালের কিচ্ছু করা তার পক্ষে সম্ভব? কথা বলেন না আপনারা, সম্ভব? উল্টা কার ক্ষতি হবে? নিজের মাথা ফেটে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর যদি কেউ জুলুম করতে চায়, আল্লাহর কিচ্ছু হয় না, নিজের 12টা বাজ্যা যায়। কথাটা বুঝলেন কিনা আপনারা? কাজে আল্লাহর উপর জুলুম করার মানে
মানেই হইল নিজের ক্ষতি করা। মানুষ আল্লাহর সাথে মিথ্যার সম্পর্ক করে শেষ পর্যন্ত ক্ষতি আল্লাহর করে না, বরং কারই করে, নিজেরই করে। এই রকম আল্লাহর সাথে মিথ্যা বলে যারা নিজের উপর জুলুম করে, নিজের ক্ষতি করে, আল্লাহর উপর মিথ্যা বলা, বলুন এত বড় অপরাধ করলে কি কোনো মানুষের ঈমান থাকে? ডাইরেক্ট আল্লাহর উপর মিথ্যা কথা বললে দিলে এটার কি কোনো ঈমান থাকবো? এরা বেঈমান হয়ে যাবে। এই আল্লাহর উপর মিথ্যা বলনেওয়ালা বেঈমানদের সাথে আল্লাহ তাআলা লড়াই করার জন্য এই সূরা সফের মধ্যে বলেছে। এই যে আল্লাহর উপর জুলুম করে, আল্লাহর উপর মিথ্যা বললে যারা নিজের উপর জুলুম করে বেঈমান হইয়া যায়, এখানে আমাদের বুঝার বিষয় হইল নিজের উপর জুলুমটা কেমনে করে আর আল্লাহর সাথে মিথ্যাটা কেমনে বলে। এই দুইটা জিনিস বুঝলে আয়াতের তাফসীর বোঝা আপনাদের জন্য সহজ। নিজের উপর জুলুম করার মানে হইল নিজের ক্ষতি করা। যারা যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ তো কিছুই করে না, নিজে তো বেঈমান হইয়া যায়। বেঈমান হইলে একটা মানুষ একদিনের জন্য জাহান্নামে যাবে না, চিরকালের জন্য। যে লোকটা চিরকালের জন্য নিজেকে জাহান্নামে পৌঁছাইয়া দিল, বলুন লোকটা নিজের উপকার করলো না ক্ষতি করলো? এই হইল নিজের উপর নিজে জুলুম করলো। রইল আল্লাহর সাথে মিথ্যা বলে কারা? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহর উপর মিথ্যাবাদী রাসূলের যুগে ছিল মাত্র 3 দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা আল্লাহর উপর মিথ্যা বলে সবচেয়ে বড় জুলুমটা নিজের উপরেই করে নেয়, এই লোকগুলো হইল 3 প্রকার। এক প্রকার হলো ইহুদি, দ্বিতীয় প্রকার হলো খ্রিস্টান, তৃতীয় প্রকার হইল মুশরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতো কয় দল মানুষ? 3 দল, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। ইহুদি, খ্রিস্টান, মুশরিক। মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরিক করে। ইহুদিরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা কিভাবে বলতো? খ্রিস্টানরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা কিভাবে বলতো? আর মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা কিভাবে বলতো? এটা বলাটাই হলো আমার আজকের তাফসীরের বিষয়। ইহুদিরা আল্লাহর বিরুদ্ধে কিভাবে মিথ্যা বলতো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহর উপর যতগুলি মিথ্যা কথা উঠাইয়া দেয়, আল্লাহর উপর যত মিথ্যা কথা অপবাদ দেয় আল্লাহর সাথে ইহুদিরা, এর মধ্যে একটা অপবাদ হইল ইহুদিরা বলে আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা কোরআন শরীফ জানেন, আশা করি আপনাদের সকলেরই জানা সূরা ইখলাস। এই কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর সমপর্যায়ের কেউ নাই। আল্লাহর মুখাপেক্ষী সবাই, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে কোনোদিন জন্ম দেননি, আল্লাহ কেউ কোনোদিন জন্ম দিতে পারেনি। এটা আল্লাহর চূড়ান্ত বাণী যে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহও কারো সন্তান না। যেভাবে আল্লাহর কোনো বাপ মা নাই, তেমনি ভাবে আল্লাহর কোনো বাচ্চা কাচ্চাও নাই। এটা আল্লাহর চূড়ান্ত বাণী এবং এটাই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। ইহুদিরা বলে হযরত উযাইর নামক একজন নবী ছিলেন, উনি আল্লাহর ছেলে। এই কথাটা যে তারা বলল, এটা কি আল্লাহর সাথে সত্য কথার সম্পর্ক করলো না সম্পূর্ণ মিথ্যা? এই সম্পূর্ণ মিথ্যা কথা যারা আল্লাহর সাথে সম্পৃক্ত করে, এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, এরা নিজের 12টা বাজাইয়া দেয়। আল্লাহ বলেন এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। অন্য আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল
লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। যারা দুনিয়ায় থাকা অবস্থায় জুলুম করে, শিরিক করে, কুফরি করে, আল্লাহর ছেলে আছে বললা দাবি করে, আমি আল্লাহ বলতেছি এরা একদিনের জন্য জাহান্নামে যাবে না, এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। চিরকালের জন্য জাহান্নামে গিয়া নিজের লাভ করলো না স্থায়ী ক্ষতি করে ফেলাইলো। এটাই বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। যাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে নবীর মুখে, রাসূলের যুগে, কিন্তু তারা উল্টা তাদের ধর্মকে বাস্তবায়ন করার জন্য, সত্য প্রমাণ করার জন্য শিরকি দাবি কইরা বলে উজাইর নবী আল্লাহর ছেলে। আমি আল্লাহ বলতেছি এদের চেয়ে বড় কোনো জালিম, এদের চেয়ে নিজের উপর নিজের ক্ষতি করনেওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়াতে হইতে পারে না। এই হলো আয়াতের এক ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ইহুদিরা এক বিষয়ে আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয় নাই, আরো অনেক বিষয়ে দিয়েছে। আমার সময় থাকলে আপনাদের সামনে আল্লাহর একজন নবীকে ইহুদিরা যে আল্লাহর ছেলে বলছে, উজাইর, উনার পরিচয়টা দিতাম, কিন্তু সেদিকে গেলে আমার আয়াতের তাফসীর শেষ হবে না, নাইলে আমি দিতে পারতাম। ইহুদিরা আল্লাহর উপর যতগুলি অপবাদ দিছে, এর মধ্যে আরেকটা অপবাদ হইল ইহুদিরা তাদের স্বজাতির সাথে এই মর্মে কথা দিয়েছে যে আল্লাহ নাকি তাদেরকে বলেছেন কোন ইহুদি জাহান্নামে যাবে না, গেলেও পাপ করতে করতে মাত্র 40 দিনের জন্য যাবে, এরপরে চিরকালের জন্য ইহুদিরাই জান্নাতে যাবে, আর কোনো জাতি জান্নাতে যেতে পারবে না। এটা নাকি ইহুদিদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন এদেরকে আপনি বলে দেন, এই যে একটা কথা তারা বলল যে 40 দিনের জন্য তারা জাহান্নামে যাবে, এরপরে যাবে না, এটা কোন আয়াতে আমি আল্লাহ জানাইছি? আয়াতটা জানাই দাও। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهدا। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এই মিথ্যুকরা যে বলতেছে আমি আল্লাহ তাদেরকে বলেছি তারা 40 দিনের জন্য জাহান্নামে যাবে, এরপরে আর যাবে না, এরা কোথায় সেটা পাইলো? এটা প্রমাণ দেখাও তারা। আপনি বলে দেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বাফের বেড়া হইলে তোমরা প্রমাণ দেখাও। আল্লাহ বলেছেন যে 40 দিন ইহুদিরা জাহান্নামে যাবে, এরপরে তারা জান্নাতে চলে যাবে। এত বড় মিথ্যা কথা যে তারা আল্লাহর নামে চালাইয়া দিল, একটু প্রমাণ দেখাইতে বলেন আপনি। পারে না ইহুদিরা প্রমাণ দেখাইতো। শেষ পর্যন্ত নিজেদের এই মিথ্যা বলার কারণে ইহুদিরার ঈমান রইছে না গেছে? এজন্য আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। যে সমস্ত ইহুদিদেরকে আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর ওই দাওয়াতকে তারা বাদ দিয়া তাদের নিজেদের কথার প্রমাণ পেশ করার জন্য আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা চালাইয়া দেয়, আমি আল্লাহ বলতেছি এদের চেয়ে ক্ষতিগ্রস্ত আপনার দুনিয়াতে আর কেউ হতে পারে না, আল্লাহর রাসূলের জমানায় কেউ না। ভাইয়েরা আমার, শুধু তাই না, একটা তো ইহুদিরা আল্লাহর উপর অপবাদ দিয়েছে, ইহুদিরা বলেছে হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আরেকটা অপবাদ দিয়েছে যে আল্লাহ বলেছেন এরা 40 দিন জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এরপরে তারা জান্নাতে। আরো একটা অপবাদ দিয়েছে ইহুদিরা আল্লাহর বিরুদ্ধে, সেটা কি? ইহুদিরা বলে আল্লাহ নাকি ফকির, আল্লাহ নাকি ভিক্ষুক, আল্লাহ নাকি একেবারেই রিক্ত হস্ত, আল্লাহর কিছু নাই। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বলেছে আল্লাহ ফকির হয়ে গেছেন, দুনিয়াতে ধনী থাকলে আমরা ইহুদিরাই আছি। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে যত ধনী হোক আল্লাহর চেয়ে বড় ধনী কেউ আছে? সমস্ত ধনীদের ধন আল্লাহর ইশারায় হয়। এই ইহুদিরা আল্লাহকে গরিব বলেছে, ফকির বলেছে, এটা কি বাস্তব কথাই আল্লাহর সম্পর্কে বলেছে না সম্পূর্ণ অবাস্তব?
আল্লাহর উপর মিথ্যা অপবাদ কিনা বলুন? আল্লাহর সাথে এই কথা খাটে না সম্পূর্ণ মিথ্যা অপবাদ? মিথ্যা অপবাদ আল্লাহর উপর দিয়ে আল্লাহরে গরিব বানাইতে পারছে না নিজের 12টা বাজাই দিছে? এই কথা বলার পরে ইহুদিদের ঈমান রইছে না চিরস্থায়ী বেঈমান হয়ে গেছে? এটাই বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। যে সমস্ত ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমার নবী, আর এরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি আল্লাহ বলতেছি আল্লাহর জমিনে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি হতে পারে না। এরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এখন বোঝা যাবে না, বোঝা যাবে মরার পরে। ইহুদিরা বুঝতে যাইব আল্লাহর উপর মিথ্যা বলার কি ক্ষতিটা। ইহুদিরা শুধু তাই আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়নি ভাইরা আমার, এই আয়াতের তাফসীর করলে সারাদিন যাইব কেন। ইহুদিরা আল্লাহর উপর যত অপবাদ দিয়েছে এর মধ্যে আরেকটা অপবাদ হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক মানুষে ইহুদিদের মধ্যে জিনার ধরা খাইয়া বিচার প্রার্থী হইতো রাসূলের কাছে আইসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে তাদের ধর্মের বিচার কি সেটা জানতে চাইতেন। আবার বলছি ইহুদিরা জিনা ব্যভিচার কইরা আল্লাহর রাসূলের কাছে আইসা বিচার প্রার্থী হইতো, যারা কি হইতো মজলুম হইতো, এরা এসে বিচার দিত রাসূলের কাছে যে অমুকে আমার মেয়ের সাথে জিনা করছে, আপনার কাছে বিচার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলতেন আমার কিতাব অনুযায়ী বিচার হইব না, আগে জিজ্ঞেস করো তোমরা যে কিতাব মানো সেই কিতাবের বিচারটা কিভাবে। তখন তাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলে এগুলি তারা লুকাইয়া রাখতো, বলতো সত্য কোনো বিচার এদের আসমানি কিতাবে নাই। অথচ আছে নাই, আল্লাহ দিছেন কিন্তু বলে আল্লাহ দেন নাই। বলুন এটা আল্লাহর সাথে সঠিক জিনিসের সম্পর্ক করলো না মিথ্যা? এটাও একটা অপবাদ আল্লাহর নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদির একটা সর্দার, এটার নাম ছিল কাব ইবনে আশরাফ, তাকে একদিন আল্লাহর রাসূল বললেন এই মিয়া তুমি বলো তো তোমার তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা যারা অন্যায় সম্পদ মানুষ থেকে খাইতে খাইতে মোটা হইয়া গেছে আল্লাহ তাদের ব্যাপারে কোনো কিছু বলেন নাই, তাদের নিন্দা করেন নাই? তখন সে কয় আল্লাহ তাওরাত নামে কোনো কিতাবই নাজিল করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাওরাত নামে কোনো কিতাব নাজিল করছেন কিনা? তো এই যে বলল আল্লাহ করেননি, সেটা কি আল্লাহর সাথে সত্য জিনিসের সম্পর্ক করলো না মিথ্যা? এটা আল্লাহর উপর কি সত্য সম্পর্ক না মিথ্যা অপবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। ইহুদিরা যে বলেছে যে আল্লাহ কোনোদিন কোনো কিছুই নাজিল করেননি, এটা তারা মিথ্যা বলেছে, আল্লাহর সাথে চরম নাশুকরির আচরণ করেছে। যারা যারা এরকম নাশুকরির আচরণ করে আল্লাহর নামে মিথ্যা কথা চালাইয়া দেয়, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। যারা যারা আল্লাহর দ্বীনের দিকে ইসলামের দিকে দাওয়াত পাওয়ার পরেও আল্লাহর নামে মিথ্যা কথা চালাইয়া দেয়, আমি আল্লাহ বলতেছি এই ধরনের ইহুদি যারা তাদের চেয়ে নিকৃষ্ট, এদের চেয়ে অসভ্য, এদের চেয়ে নিজের ক্ষতিগ্রস্তকারী কোনো ব্যক্তি দুনিয়াতে হতে পারে না। এই হলো আমার প্রথম আয়াতের ব্যাখ্যা। আমি আপনাদেরকে স্মরণ থাকলে একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দিবেন। আল্লাহর সাথে মিথ্যা সম্পর্ককারী, আল্লাহর উপর মিথ্যা অপবাদদাতা লোক শুধু ইহুদিরাই না, তিন দল। এক দল হইল ইহুদি, দ্বিতীয় দল হইল খ্রিস্টান, তৃতীয় দল হইল মুশরিক। ইহুদিরা আল্লাহর উপর কি অপবাদ দেয় এর দুই একটা কথা আপনাদেরকে বলা হইল। এবার শুনুন খ্রিস্টানরা আল্লাহর উপর কি কি অপবাদ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকেও কেউ জন্ম দিছে না। যেভাবে আল্লাহর মা বাপ নাই তেমনি ভাবে আল্লাহর সন্তানও নাই, এটাই সত্য।
এরপরেও যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এরা বুঝাইতে চায় আল্লাহ যে বলছেন আল্লাহর কোনো বাচ্চা নাই, আল্লাহর কথা মিথ্যা। বলুন এই কথা বলে তারা কি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল কিনা? আপনি একটা কথা আমারে কইলেন যে অমুক পাস করছে, আমি কইলাম অমুক ফেল করছে, এর মানে হইল আপনার কথাটা মিথ্যা, এটাই তো। আল্লাহ বলেন আমার কোনো বাচ্চা নাই, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তারা কি বুঝাইলো? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর উপর যদি আল্লাহকে যদি কেউ বলে আল্লাহ মিথ্যা বলেছেন, বলুন কথাটা কি জায়গা মতো হইল না একদম পরিপূর্ণ অনুচিত? একবারে অনুচিত, সম্পূর্ণ বাস্তবতা বিরোধী। বাস্তবতা বিরোধী কথা আল্লাহর উপর চালানোর কারণে আল্লাহর উপর সরাসরি মিথ্যা অপবাদ হইল কিনা বলুন। এইভাবে মিথ্যা অপবাদ যে সমস্ত খ্রিস্টানরা দেয়, এরারও পরিণতি ভালো না, এরাও চিরকালের জন্য জাহান্নামে যাবে। আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়া নিজেরা বাঁচলো না নিজের আখিরাত ধ্বংস করলো? ধ্বংস যে করলো, এটাই আল্লাহ বলেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। যে সমস্ত খ্রিস্টানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, ইসলামের দাওয়াত দেওয়া হয়, এরা এরার ধর্মের উপর অটল থাকে আর বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। আমি আল্লাহ বলতেছি এরা নিজের 12টা বাজিয়ে ফেলছে। এদের চেয়ে সর্বনাশাগ্রস্ত, এদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়াতে হতে পারে না। প্রশ্ন হতে পারে আপনাদের মনে, এত ক্ষতিগ্রস্ত কেমনে? খ্রিস্টানরা তো বর্তমানে পৃথিবীতে টপ লেভেলের ধনী এবং ক্ষমতাবান। বলে এই দুনিয়ার ক্ষতির কথা বলা হয়েছে না, এটা আখিরাতের ক্ষতির কথা বলা হয়েছে। কিভাবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে হয়তো আমার বলার সময় হবে না, এরপর সময় থাকলে আপনারা বলা হবে। মুহতারাম হাজিরিন, খ্রিস্টানরা শুধুমাত্র যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে এই কথা বলেই আল্লাহর উপর অপবাদ দিয়েছে তা না। খ্রিস্টানরা আরো বিভিন্ন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের উপর অপবাদ দিয়েছে। তারা বলেছে ওয়াকালু ইন্নাল্লাহ ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, যে সমস্ত খ্রিস্টানরা কাফের, এরা বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ কই না? এক আল্লাহ হইলেন আসল আল্লাহ, 2 নম্বর আল্লাহ মারিয়াম, তৃতীয় আল্লাহ হইলেন ঈসা। নাউজুবিল্লাহ। আপনারা মুসলমান হিসাবে কি জানেন? আল্লাহর কোনো শরীক আছে না? লা শরীক, লা শরীক আল্লাহ, এটাই হলো মুসলমানের আকীদা। খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন। এই কথা বললা আল্লাহর একত্ববাদ মেনে নিল না আল্লাহর একত্ববাদ অস্বীকার করলো? এই অস্বীকার করাও আল্লাহর নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া। এটা বললা তারা নিজেরাই বলে এটা নাকি আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন আমি এক, আমার কোনো শরীক নাই। তারা আল্লাহর নামে সম্পর্ক করে বলে আল্লাহ তিনজন। এটা আল্লাহর উপর সরাসরি মিথ্যা অপবাদ। যারা এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। যারা ইসলামের দাওয়াত পাওয়ার পরেও এইভাবে খ্রিস্টান ধর্মকে জিতাইয়া রাখার জন্য, চালু রাখার জন্য আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এদের চেয়ে ক্ষতিগ্রস্ত পরকালে আর কোনো ব্যক্তি হবে না। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে দাবি করনেওয়ালা খ্রিস্টানরা শুধুমাত্র যে এইভাবেই আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিত তাই না, আল্লাহ তিনজন এইভাবেই অপবাদ দিত তা না। এক পর্যায়ে সমস্ত ইহুদি খ্রিস্টানরা দাবি করে ফেললো সমস্ত ইহুদি এবং খ্রিস্টান সকলেই আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলে। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা বলতেছে তারা সকলেই নাকি আমি আল্লাহর বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। এই যে ইহুদিরা দাবি করলো তারা আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে, খ্রিস্টানরা দাবি করলো তারা আল্লাহর সন্তান। আল্লাহর কি কোনো সন্তান আছে? এই কথাটা বললে আবার কয় আল্লাহই বলছেন এটা। আল্লাহর সাথে এত বড় মিথ্যা অপবাদ যারা দেয় আল্লাহর উপর, এরার পরকাল কোনদিন সফল হইতে পারে না, ধ্বংস। এটাই বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ইসলামের দাওয়াত পাওয়ার পরেও যারা যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, আমি আল্লাহ বলতেছি এদের চেয়ে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি হতে পারে না। ভাইয়েরা আমার পিছনের কথা স্মরণ থাকলে বলুন, এই আল্লাহর উপর অপবাদ দেতা লোক খালি ইহুদি খ্রিস্টান হই না মুশরিকও? মুশরিকরা আল্লাহর উপর কিভাবে অপবাদ দেয় এটাও শুনুন।
মুশরিকরা আল্লাহর উপর যতভাবে অপবাদ দিত, এর মধ্যে একটা অপবাদ হলো তারা বলতো ফিরিস্তা নামে যে দুনিয়াতে একটা জাতি আছে, ফিরিস্তা নামে যে আল্লাহর একটা মাখলুক আছে, তারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। সমস্ত মুশরিকরা বলতো যে সমস্ত ফিরিস্তা নাকি আল্লাহর মেয়ে জাতি, আল্লাহর মহিলা বংশধর। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ ছেলে জন্ম দেন না, মেয়েও কি জন্ম দেন না? কোনো সন্তান জন্ম দেন না। এই যে আল্লাহ কোনো সন্তান জন্ম দেন না, মুশরিকরা যে বললো আল্লাহর মেয়ে হইল ফিরিস্তারা, এটা কি আল্লাহর সাথে সঠিক জিনিসের সম্পর্ক করলো না সম্পূর্ণ মিথ্যা অপবাদ? মিথ্যা অপবাদ যারা আল্লাহর উপর দেয় তারা আখিরাত ভালো না বিনাশ। এটাই বলেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। যে সমস্ত মুশরিকরা আল্লাহর উপর অপবাদ দেয়, বলে যে ফিরিস্তারা আল্লাহর মেয়ে, আমি আল্লাহ বলতেছি এদের চেয়ে ক্ষতিগ্রস্ত আখিরাতে আর কেউ হবে না। মুহতারাম হাজিরিন, ইহুদ মুশরিকরা যে আল্লাহর উপর অপবাদ দিত রাসূলের যুগে, খালি যে আল্লাহর মেয়ে বললা ফিরিস্তা বললা আল্লাহর উপর অপবাদ দিত তা না, আরো বিভিন্ন ভাবে তারা আল্লাহর উপর অপবাদ দিত। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু। মুশরিকরা বলে আল্লাহর বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা শব্দটার মধ্যে খালি মেয়ে না ছেলে, ও কথা কই না দিকে আপনারা? অর্থাৎ তারা বলতে চাইছে আল্লাহর ছেলেও আছে মেয়েও আছে। যে আল্লাহর ছেলে মেয়ে যারা দাবি করলো তারা কি আল্লাহর সাথে সত্যের সম্পর্ক করলো না মিথ্যা? এই মিথ্যা অপবাদ যে দিল তাদের আখিরাতের সর্বনাশ করে ফেলাই দিল। এটাই আল্লাহ সূরা সফের 7 নম্বর আয়াতে বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। যে সমস্ত মুশরিকরা নিজেদের খোদা আল্লাহ রব্বুল আলামিনের সাথে বিভিন্ন জিনিসকে শরীক করে দিল, ছেলে মেয়ে ওনার আছে বললে বলল আমি আল্লাহ বলতেছি এদের পরকাল ধ্বংস, এদের চেয়ে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি পরকালে হবে না। মুহতারাম হাজিরিন, শুধু তো তাই না, মুশরিকরা আল্লাহর দিকে আরো যত জিনিসের সম্পর্ক করে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিছে, এর মধ্যে একটা হইল তারা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। আপনারা জানেন রাসূলের যুগের মুশরিকদের মধ্যে বিশেষ একটা দল উলঙ্গ হইয়া কাবা শরীফ তওয়াফ করত। মানুষ দেখতো তাদের সারা শরীরটা খুব সুন্দর লাগতো না বিশ্রী? রুচি সম্মত কোনো মানুষই তো ল্যাংটা অবস্থায় মানুষের সামনে থাকতে পারে না। এই ল্যাংটা থাকতো আর কইতো আল্লাহ বলছেন আমরা ল্যাংটা থাকতে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোনোদিন বলেননি ল্যাংটা থাকতে, বরং বলেছেন খুযু যিনাতাকুম, তোমরা যে লিবাস আমি আল্লাহ দিয়েছি সেটা তোমরা শরীরের মধ্যে পরো, শরীরটাকে সুন্দর করে রাখো। শরীরে এমন পোশাক যে পোশাক পরলে বাহির থেকে শরীর দেখা যায়, এই ধরনের পোশাক পরা ইসলামে হারাম করে দিয়েছে। শরীর মানে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত পুরুষের যে ধরনের পোশাক পরলে বাইশে উঠে, ওই সমস্ত পোশাক পর্যন্ত ইসলামে হারাম করে দিয়েছে। আর মুশরিকরা উলঙ্গ অবস্থায় তওয়াফ করে আর কয় এগুলো কে কইয়া দিছ? আল্লাহই কইয়া দিছে। কয় কি উলঙ্গ হইয়া তওয়াফ করে আর কয় আমরা নিজে করি না, এটা কে বলছে? আল্লাহ বলেছেন। এরা বলতো ইন্নাল্লাহা আমারানা ওয়াল্লাহু আমারানা বিহা, এই অশ্লীল কাজ করার জন্য, এই রকম উলঙ্গ হইয়া তওয়াফ করার জন্য স্বয়ং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন তোমরা মুশরিকরা যারা উলঙ্গ হইয়া তওয়াফ করো আর বলো আল্লাহ বলে দিয়েছেন উলঙ্গ হইয়া তওয়াফ করার জন্য, অসম্ভব। আল্লাহ কোনোদিন উলঙ্গ হইয়া এবং অশ্লীল কোনো কাজ করার জন্য নির্দেশ দিবেন না, দিতে পারেন না। কাজেই যারা যারা এরকম অশ্লীল কাজ করে
আর বলে আল্লাহ বলেছেন। বলুন এটা কি আল্লাহর উপর সরাসরি সত্য কথা না ডাহা মিথ্যা? স্বাভাবিক কথা না মিথ্যা অপবাদ? এই অপবাদ দিয়া যারা ওই মুশরিকদের ধর্মকে টিকায় রাখার চেষ্টা করত, তাদের ব্যাপারে সূরা সফের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। যে সমস্ত বেঈমান মুশরিকরা নিজেদের ধর্ম টিকায় রাখতে চায়, ইসলাম ধর্মের দাওয়াত পাওয়ার পরেও অশ্লীল অন্যায় কাজ কইরা আমি আল্লাহর নামে চালাইয়া দেয়, আমি আল্লাহ বলতেছি, পরকালে এদের 12টা বাজা ছাড়া কোনো উপায় থাকবে না। খবর হয়ে যাবে এদের চেয়ে ক্ষতিগ্রস্ত, এদেরকে চেয়ে নিজের উপর নিজের জুলুমকারী কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে হবে না। মুহতারাম হাজিরিন, মুশরিকরা যে আল্লাহর উপর অপবাদ দিত, খালি আল্লাহর ফিরিস্তার আল্লাহর মেয়ে বললে তা না, মুশরিকরা যে অপবাদ দিত উলঙ্গ অবস্থায় চললে যে এটা আমার আল্লাহ বলছেন তা না, মুশরিকরা আল্লাহর উপর অপবাদ দিত আরো কয়েকভাবে। আমি তো সব বলতে পারবো না, পরকালে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা তো আপনাদেরকে বলতে হবে, নাইলে কথাটা অসম্পূর্ণ থাকবে। মুশরিকরা আল্লাহর উপর অপবাদ দিত এইভাবে যে তারা কতগুলি ফসল এগুলোরে সইতো না, ধরতো না, কইতো এগুলি খাওয়া হারাম। বলে কই পাইছো এগুলি? কয় আল্লাহ বললা দিছে, নাউজুবিল্লাহ। ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজর, বলে দিত এই সমস্ত ফসল আদি খাওয়া যাইতো না, এটা আল্লাহ হারাম করে দিছে। কতগুলি প্রাণী ছিল যেগুলি গৃহপালিত প্রাণী, যেগুলি খাওয়া হালাল, এগুলির গোশত খাইতো না, হয়তো এটা আল্লাহ হারাম করে দিছে, নাউজুবিল্লাহ। একায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। মুশরিকরা কতগুলি প্রাণীকে ঠিক করে রাখছে যে এইগুলির গোশত খাওয়া যাবে না। একটা প্রাণীর নাম দিয়েছে, এটার নাম হলো বাহিরা। বাহিরা হইলো এমন একটা প্রাণী তারা ঠিক করে রাখছে, একটা উট মনে করেন, এটারে কইতো যে এটার দুধ খাওয়া না যায়, এটার দুধ কেউ খাইবা না। মানুষ এটার দুধ খিরাইয়া বালতি বালতি ফালাই দিত, খাইতো না। আচ্ছা, দুধ একটা কি অপমানের জিনিস না সম্মানিত জিনিস? সম্মানিত জিনিসটারে বালতিত বইরা ফালাই দেওয়ান, এটা আল্লাহ নির্দেশ দিতেন দূরের কথা, কোনো বিবেকবান মানুষ হইতো সমর্থন করতো না। কিন্তু এত বড় নেককারজনক কাজটা করতো আর কইরো কইতো এটা আল্লাহ কইছো, নাউজুবিল্লাহ কই না? এটার দ্বারা আল্লাহকে তারা সম্মান দিত না, উল্টা আল্লাহরে দোষী বানাইতো। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। ইসলাম ধর্মের দাওয়াত পাওয়ার পরেও যারা যারা এইভাবে বিভিন্ন কথা আল্লাহর নামে অপবাদ হিসাবে চালাইয়া দেয়, এদের আখিরাত সর্বনাশা ছাড়া কিছুই হবে না। এরপরে কি করত? ওয়ালা সাইবাতিন, একটা প্রাণী ছাইরা দিত, কইতো গুড়া উট ছাইরা দিত, কইতো এটার পিঠের উপর সোয়ার হন যাইতো না। কেরে কয় আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন উট গুড়া এগুলোকে আমি দিয়েছি লিতার কাবুহা ওয়া জিনা, তোমরা এটার উপর সোয়ার হওয়ার জন্য। আল্লাহ বলেন এটা দিছি সোয়ার হওয়ার জন্য, এরা কয় এটার উপর সোয়ার হন যাইতো না, এটা হারাম। রাসূলের যুগের মুশরিকরা বলতো। এখন হারাম যে একটা গরু, এক মনে করুন একটা গুড়া, একটা উট হুদাও দিয়ে এমনি রাস্তাঘাটে ঘুরে, এটারে কোনো কাজে না লাগানো, এটা কি আপনারা বিবেকে বলে এটা ভালো কাজ? কাজের জিনিস রে ফালতু ফালাইয়া রাখুন, এটা কি ভালো কাজ না খারাপ? এই খারাপ কাজটা তো আপনার বিবেকে খারাপ বলে। যে গরুর দুধ খাওয়ান যায়, দুধটারে খিরাইয়া ফটো ফালাই দেওয়ান, যে গুড়ার উপর সোয়ার হন যায়, এটারে ফতে ফতে খালি গুড়া নিহু দেখানো খা। যে উটের উপর সোয়ার হন যায়, যেটা দিয়ে কাজ করানি যায়, কোনো কাজ না করে এটার খালি গুড়া নিহু দেখামো খা, এই কাজটা যে এটা ফালতু কাজ, এটা কি আল্লাহ কিছু বলতে হবে না? মানুষের বিবেকেই কয়। কিন্তু এই ফালতু কাজটা মুশরিকরা করতো আর কইতো এটা আল্লাহর নির্দেশ, নাউজুবিল্লাহ কই না? এই ফালতু কাজের নির্দেশ যে দেয়, বোঝা গেল হেও ফালতু। ঘুরাইয়া ঘুরাইয়া তারা আল্লাহকে ফালতু বানানোর চেষ্টা করেছে। এজন্য আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। ইসলাম ধর্মের দাওয়াত পাওয়ার পরেও আল্লাহর নামে যারা মিথ্যা কথা ছালাইয়া দেয়, আমি আল্লাহ বলতেছি আখিরাতে এদের চেয়ে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি হবে না। মুহতারাম হাজিরিন,
করিম। শুধু তাই না, ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, আরো একটা নিয়ম ছিল আরবের মধ্যে মুশরিকদের। সেটা হইল কোনো একটা বাচ্চা যদি কোনো একটা উট যদি লাগাতার কতগুলি মাদি বাচ্চা মানে আর একটা উটনি বাচ্চা মেয়ে বাচ্চা জন্ম দিত, তখন এটারে ছাইড়া দিত, কইতো যাও এটার উপর আর এটারে যে কোনো কাজ করানো যাইতো না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিছে। এখন ওই উটনি বাচ্চা ফোটা দিছে, দেওয়ার পরে এখন এটা রাস্তায় ঘুরে এইজনের ফসল খায়, এইজনের হেই করে সেই করে। একটা পশু যদি মালিকের নিয়ন্ত্রণে থাকে তার দ্বারা ক্ষতি হয় না, কিন্তু মালিক ছাড়া যদি থাকে মানুষের ফসলের বিভিন্ন ক্ষতি করে কিনা করে। ক্ষতি করার পরে একটা বিরক্তি লাগে এই পশুর উপর, পরে মানুষে কয় এটা বান্ধা রাখো না, খেলে এটা বানতাম না, এটা আল্লাহর নির্দেশ, তোমরা ফসল নষ্ট করতো। নাউজুবিল্লাহ। একটা পশুরে যে কোনোভাবে ছাইরা দিমু আর যার এমন চায় ফারাইবো আর যার ফসল ইচ্ছা খাইব, এটা আল্লাহর নির্দেশ হইতো দূরের কথা, কোনো বিবেকবান মানুষ হইতে এমন কাজ করতো না। এই সমস্ত কুসংস্কার তারা করত আর কইরা হইতো এটা আল্লাহ কইছেন। আর এর দ্বারা কি আল্লাহর ইজ্জত হইতো না বেইজ্জত হইতো? একটা ফসল যে কোনো মানুষের ফসল নষ্ট করে দেয় পশু, যে কোনো মানুষের ফার মাইরা লাই পশু, এভাবে মারতেছে, মালিক রেগিয়া কই বেচারা তোমার পশুটারে সামলাও না, ওইটা সামলানি নিষেধ, এটা যে ইচ্ছা পারাইতো, এটা আল্লাহর নির্দেশ। নাউজুবিল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ একটা ফালতু কাজ করেন, এটা আল্লাহর সাথে চরম মিথ্যা অপবাদ ছাড়া কিছু নয়। এজন্য আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম, যারা ইসলামের দাওয়াত পাওয়ার পরে ওই ধরনের ফালতু কথাবার্তা আমি আল্লাহর নামে ছালাইয়া দেয়, আমি আল্লাহ বলতেছি এদের আখিরাতের সর্বনাশা ছাড়া আর কিছুই হবে না। ভাইরা আমার, এই সমস্ত মুশরিকরা আখিরাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এই কথাটা যদি আমি না বলি, তা আয়াতের তাফসীরের কিছু অংশ আপনাদের সামনে অস্পষ্ট থাকবে, একটু মনোযোগ দিয়ে শুনুন কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। হাদিস শরীফের মধ্যে আছে এই সমস্ত মুশরিকদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে, জিজ্ঞাসা করা হবে এই মেয়া তুমি এইভাবে শিরিক কাজ করছিলে কেন? ডাইরেক্ট বলে দিবে মা কুন্না মুশরিকিন, সাবধান, অসম্ভব, আমি একটা গুনাহও করছি না, একটা শিরিকও করছি না। নাউজুবিল্লাহ কই না। অন্য আয়াতে বলছেন তারা বলবে মা কুন্না নামালু মিন সু, একটা পাপও করছি না, তুমি উদা মিথ্যা কথা বলতেছো। এই দুনিয়ার থাকতে যেভাবে আল্লাহর উপর মিথ্যা কথা চালাই দিত, হাসরের মাঠে আল্লাহর ইজলাসে দাঁড়াইয়া আল্লাহকে বলবে আমি কোনো গুনাহ করছি না, তুমি আমার উপর মিথ্যা কথা বলতেছো। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فضحك فقال هل تدرون مما ضحكوا قلنا الله ورسوله أعلم قال من مخاطبة العبد ربه فيقول يا رب ألم تجرني من الظلم يقول بلى فيقول إني لا أجيز على نفسي إلا شاهدا مني فيقول الله عز وجل كفى بنفسك اليوم عليك شهيدا وبالكرام الكاتبين شهودا قال فيختم على فيه فيقال لأركانه انطقي فتنطق بأعماله ثم يخلى بينه وبين الكلام فيقول بعدا لكن وسحقا فعنكن كنت أناضل رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে সূরা সফ এর 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় এর চেয়ে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি পরকালে হবে না। কিভাবে ক্ষতিগ্রস্ত তাদের হতে হবে এর বিবরণ দিয়ে আল্লাহর রাসূল ফরমান এই সমস্ত পাপিষ্ঠদেরকে যখন আল্লাহর দরবারে হাজির করা হবে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমি যে জিনিসটা হারাম করছিলাম না কোন সাহসে তুই হারাম করলে, আমি যে জিনিসটাকে নিষেধ করে দিয়েছিলাম যে আমার কোনো শরীক নাই কোন কারণে তুই আমার সাথে শরীক করলে বল। ডাইরেক্ট আল্লাহর ইজলাসে দাঁড়াইয়া বলে দিবে অসম্ভব, আমি কোনোদিন গুনাহ করি নাই, কোনো শিরিক করি নাই। যেই মাত্র আল্লাহরে বলবে আমি শিরিক করি নাই, এর মানে কি? এর মানে হইল তুমি আল্লাহ মিথ্যা বলছো। নাউজুবিল্লাহ কই না। দুনিয়ার থাকতে সারা জীবন আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়া গেছে, যেটা সূরা সফের 7 নম্বর আয়াতে এতক্ষণ আপনারা শুনলেন। আখিরাতে দাঁড়াইয়া আল্লাহর ইজলাসে বলবে আমি কোনো ধরনের অপবাদ ও গুনাহ করি নাই, তুমি আমার উপর মিথ্যা অপবাদ দিছো। তখন বলবে আল্লাহকে চাপার জোরে বলতে থাকবে হে আল্লাহ তুমি যদি আমারে অপরাধী বানাইতে চাও তে সাক্ষী দেখাও। মনে করছে দুনিয়ার থাকতে তো অপরাধ প্রমাণ করতে ময় মুরব্বীরা সাক্ষী তালাশ করতো, বিচারকে সাক্ষী তালাশ করতো। আজকে তো কোনো সাক্ষী আর আল্লাহ দেখাইতে পারতো না,
কাজে এইভাবে আমরা ছুটতে যাইমু, আল্লাহ তুমি যদি আমার এই বাস্তবে অপরাধী প্রমাণ করতে চাও সাক্ষী দেখাও, প্রমাণ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কথা বিশ্বাস হয় না, সাক্ষী লাগবো? আচ্ছা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা শাহিদা, সাক্ষীর জন্য বান্দা দূরে যেতে হবে না, তোমার 3.5 হাত বডিটাই যথেষ্ট। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। কোরআনে বলেন আল্লাহ ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই সমস্ত মুশরিক বেঈমানরা যখন আল্লাহর সাথে তর্কাতর্কি শুরু করবে, বলবে সাক্ষী দেখাও, এই কথা বলার পরই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, বাক শক্তি বন্ধ করে দিবেন, কথা বলতে পারবে না। হাতকে জিজ্ঞাসা করবেন, বলো সারা জীবন ভর তোমার দ্বারা কি কি আহাম কুহাম করেছিল। পাকে জিজ্ঞাসা করবেন, বলো তোমার দ্বারা কি কি গুনার কাজ করেছিল। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কানকে জিজ্ঞাসা করবেন, চোখকে জিজ্ঞাসা করবেন, ওয়া হুসিলা মা ফিস সুদুর, মনকেও জিজ্ঞাসা করবেন কি কি খারাপ নিয়ত তোমার মধ্যে লুকায় রাখছিল, সবকিছু বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে শরীরের সমস্ত অঙ্গ সারা জীবন ভর যত কথাবার্তা উল্টাপাল্টা করেছিল সব বলে দিবেন। এরপরে আল্লাহ মুখের মোহর খুলে দিবেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, মুখ দ্বারা যে সমস্ত কথাবার্তা বলেছিল, আল্লাহর বিরুদ্ধে যতগুলি অপবাদ দিয়েছিল সবগুলো মুখেও বলে দিবেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাক শক্তি ফিরাইয়া দিবেন। দেওয়ার পরে বলবেন, মিয়া তুমি তো কইছো এটা গুনাহ একটাও করছো না, এখন তোমার হাত পা চোখ মুখে যে কইলো, মুখে যে কইয়া দিল এগুলি করছো, এখন বলো কেন করছিলে। তখন আল্লাহর উত্তর দিতে না পাইরা নিজের সারা শরীরে গালিগালা শুরু করে দিবে, বলতে থাকবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। এই সমস্ত মিথ্যা অপবাদদাতারা যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল, এই লোকগুলোর সারা শরীরে যখন কথা বলতে থাকবে, এরা নিজের হাতরে ফাওরে গালাগালি করতে থাকবে আর বলতে থাকবে বুদাল্লাহ কুন্না ওয়া সুহকা ফান কুন্না কুনতু নাদিলু। এই হাত তুই ধ্বংস, এই পা তুই ধ্বংস, তুই আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছ। তুই জানোস না আমি আল্লাহর সামনে যে প্রথমেই চ্যালেঞ্জ দিছিলাম, মিথ্যা বলছিলাম যে আমি একটা পাপও করছি না, একটা গুনাহও করছি না, এটা তো তোরে দুজখের আগুন থেকে বাঁচানোর জন্যই করছিলাম, আজকে তুই আমারে দুজখের দিকে টেলাইয়া দিলে, ধ্বংস তোর জন্য। তখন হাত পায়ে বলবো কি জানেন, কইব এখন দুনিয়া না, তুমি যেমনে মন চায় আমারে চালাইতা, এখন আখেরাতে হাজির হইছি, এখন আসল মালিকের কথায় আমাকে চলতে হবে। এই কথা বলার পরে আল্লাহ বলবেন, মিয়া সারা জীবন ভর মিথ্যা অপবাদ দিছো আমি আল্লাহর বিরুদ্ধে, সাক্ষী লাগে এখন আমার দ্বারা, কি দেখাও, বেড়াগিরি দেখাও, সাক্ষী তো দেখাইলাম, এখন কেউ কেড়ে গুনাহ করছিলে। তখন সে বলবে, আল্লাহ গুনাহটা তো আমি করছি না, আমারে শয়তানে করাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এসে হাজির করবেন, এ শয়তান তুই কেন রে আমার এই বান্দাটারে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলাইতে প্রস্তুত করলে। শয়তান তো এর চেয়ে আরো বড় চালাক, শয়তান বলে দিবে, হে আল্লাহ ঠিক আছে আমি আপনার কথার উত্তর দিব, আমার একটা প্রশ্ন আগে। বলে কি? বলে এই লোকটাকে বলেন তো কোনোদিন আমাকে তার কাছে যাইতে দেখছে কিনা। তখন বলবে, হে আল্লাহ না, আমি তারে আমার কাছে কিনারে যাইতে কোনোদিন দেখি নাই। আপনারা কি দেখছেন কোনোদিন শয়তান আপনারা এলাকাত বা আপনারা বাড়ি ঘরে আসতে? দেখে নাই। তখন শয়তানে বলবে, হে আল্লাহ যে লোকটায় বলতেছে জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, এই লোকটায় আবার আমার বিরুদ্ধে মামলা কেমনে করে, আমি তারে গুনাহ করাইছি, আমার এই প্রশ্নের উত্তর আগে সে দেও, কের পরে আমি কইমু আমি কেরে তারে গুনাহ করাইছি। তখন সে বলবে, হে আল্লাহ আমি তারে দেখছি না আমার কাছে কিনারে যাইতে, ঠিক আছে এই আইনে আমি তারে আসামি বানাইতে পারি না, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের মুখে আমরা দুনিয়াত শুনেছি যে শয়তানে নাকি মানুষের রগে রগে ঢুকে মানুষের গুনাহ করায়, ওই অনুযায়ী আমি বলছি এই শয়তানে আমারে গুনাহ করাইছে। তখন শয়তানে বলবে, হে আল্লাহ ঠিক আছে, হে যে আমারে দুসলো যে আলিম উলামায়ে বলছেন শয়তানে মানুষের রগে রেশায় ঢুকে ঢুকে মানুষের গুনাহ করায়, আমি তারে আরেকটা প্রশ্ন করতে চাই, যে আলেমরা বলছিলেন শয়তানে মানুষের রগে রেশায় ঢুকে গুনাহ করায়, এই আলেমরা কি বলছিলেন শয়তানের কথায় চলতে না বিরুদ্ধাচরণ করতে, তারে জিজ্ঞেস করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো তো তুমি যে বলছো আলিমরা শয়তানের কথা বলছেন, রগে রেশায় ঢুকে মানুষের গুনাহ করায়, এই আলিমে কি সাথে এই কথা বলছিলেন শয়তানের কথায় চললো না উল্টা চলার কথা বলছিলেন? তখন কইব, আল্লাহ আমার উল্টা চলার জন্যই বলছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ জাতি, তুমি যে আজকে এসে শয়তানরে দুষো, দুনিয়ার থাকতে লক্ষাধিক নবী রাসূল কোটি কোটি উলামায়ে কেরামকে পাঠাইয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জানাই দিছি শয়তানের কথায় চললো না, তারপরেও তুমি কেন শয়তানের কথায় চলছো? আমাকে উত্তর দিয়া যাও। ইবলিস যাইবো ইবলিসের পথে, হে আটকে থাকবো জাগাত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো কোনো গুনাহই করছো না, কেউ সাক্ষী লাগবো, সাক্ষী তো আমলনামার দ্বারা দেখাইলাম, এখন কেউ কেড়ে গুনাহ করছো, শয়তান রে দুছো, শয়তান গেছি, এখন কেউ কেড়ে গুনাহ করছো। তখন কইব আল্লাহ গুনাহটা তো আমি করছি না মাবুদ, আমার অনেক নেতা নেত্রী গুনাহ করাইছে। আজকাল দেখবেন আপনারা অনেক বড় বড় নেতা খেতার কথায় চলতে গিয়া মানুষ বিরাট বিরাট অপরাধ করে ফেলে, নেত্রীরে খুশি করতে গিয়া কুফুরি কথা উচ্চারণ করে কিনা। অনেকে তো শেখ হাসিনারে খোদার পরের স্থান দিয়া দিছিল, অনেক সময় কইছে যে শেখ হাসিনারে আল্লাহও মারতে পারতো না, নাউযুবিল্লাহ। এই সমস্ত লোক যারা যারা নেতার প্ররোচনায় পড়ে কুফরি কথা উচ্চারণ করেছে বা বিভিন্ন ধরনের খারাপ গুনাহ করেছে, তারা বলতে থাকবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। হে আল্লাহ, দুনিয়ায় থাকতে যে এই সমস্ত গুনার কাজগুলি আমি করেছি, খালি আমি আমার কারণে করেছি না, আমার দুনিয়ার নেতা খেতা ইত্যাদির প্ররোচনায় পড়ে আল্লাহ আমি এই ধরনের গুনার কাজ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ করিয়া আমার নেতা খেতা যারা এরারে আমার শাস্তিটা দিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেতা নেত্রীরা তারে গুনাহ করাইছিল, এদের কাইন্না আল্লাহর দরবারে হাজির করে দিবেন। বলবেন এই মিয়া, এই নেত্রী, এই নেতা, তুমি কেন কুফরি কাজ করার জন্য তোমার এই প্রজারে বাধ্য করেছিলে? কেরে তুমি সিলেবাস তৈরি করে দিছিলে, যে সিলেবাস পড়ার কারণে ছেলেটার ইমান হারা হইয়া বাড়ি চলে যাইতে হয়? এইভাবে হিন্দুয়ানি মতবাদ কেন তুমি সিলেবাসের মধ্যে ঢুকাই দিছিলে, যে সিলেবাস পড়ার কারণে মুসলমানের বাচ্চা মুশরিক হইতে হয়? আজকে জবাব দিয়া যাও। তখন ওই সমস্ত নেতা খেতারা কইব ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালা আল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতা খেতা যারা যারা এইভাবে পথভ্রষ্ট করার জন্য মানুষকে প্ররোচিত করেছিল, এদেরকে যখন এনে হাজির করবেন, বলবেন মিয়া তুমি এই প্রজাটার এইভাবে গুনাহ করাইছো কেন? হাসিনারে বলবেন এতগুলি পুলিশকে দিয়ে গুলি করাইছিলে কেন? এইভাবে পূজারে প্রাধান্য দিতে দিতে মুসলমানের বাচ্চারে মুশরিক বানাইছিলে কেন? জবাব দিয়া যা। এই সময় কি এই নেতা খেতাদেরকে যখন বলবেন, আল্লাহ নেতারা প্রজার দিকে লক্ষ্য করে কইবে এত মিছা কথা কইতাছে, যে প্রজায় তারে আসামি বানাইছে প্রজার দিকে চাইয়া কইবে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। তখন প্রজা কইবে এই মিছা কথা কইছি না, তুই আমার এটা করাইতে বাধ্য করছিস, কইবে তোরে আমি চিনি হই না। এইভাবে একজনে আরেকজনের দুষতে থাকবো। যেখানে একজনে আরেকজনের দুষতে থাকে, এই জায়গার পরিবেশটা ঠান্ডা থাকে না গরম হয়ে যায়। যখন গরম হয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু করে দিবে নেতায় প্রজায় আল্লাহর দরবারে, তখন আল্লাহ বলবেন লা তাফতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। যাও আমার কাছ থেকে, এখানের মধ্যে ঝগড়াঝাটি চেঁচামেচি করো না। নেতায় কেরে তোমারে গুনাহ করাইলো, এই জন্য নেতা যাবে জাহান্নামে। কেন তুমি নেতার কথায় চললে তুমি আমি আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলছো, এই জন্য তোমাকেও যেতে হবে জাহান্নামে। এই কথা বলে আল্লাহর দরবার থেকে আল্লাহ সরাইয়া দিবেন। সরাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে দিয়া দিবেন। আমলনামা মানুষের হাতে যাবে কিভাবে? হাদিসের মধ্যে আছে তাতিরুস সুহুফু ফিল আইদি ফাখিযুম বিয়ামিনিহি ওয়া আখিযুম বিশিমালিহি। ডান হাতে যার যাবে শান্তি, বাম হাতে যার যাবে। এরা সূরা সফ এর 7 নম্বর আয়াতে যাদের ব্যাপারে বলা হয়েছে, এদের সকলের বাম হাতে আমলনামা যাবে। আমলনামাটা বুক ছিদ্র করিয়া বুকিতে হাতটা ঢুকাইয়া, পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়ে বাইর করিয়া, গার মস্কাইয়া উল্টাইয়া ভাঙ্গিয়া ফিলিস্তারে না বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পয়রা দেখ দুনিয়ায় থাকতে আল্লাহর বিরুদ্ধে কিছু বলছিলে কিনা। তুই তো কইতে তোর সাক্ষী লাগে, এখন দেখ পয়রা সাক্ষী আছে কিনা। আমলনামাটা হাতে পাওয়ার পরেই বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে আফসোস, দুনিয়ার থাকতে যতটা
আমরা মিথ্যা কথা বলছিলাম আল্লাহর বিরুদ্ধে, সবাই সেখানে হাজির হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন তারে আবার নিয়ে আল্লাহর দরবারে হাজির করবেন, বলবেন তোমার তো সাক্ষী লাগে মিয়া, আমার সাথে তুস ধরে তাও দেখাইছিলাই, সাক্ষী লাগে, একটা সাক্ষী দিলাম তোমার আমল কি দিয়া, শরীর দিয়া, আরেকটা সাক্ষী তোমার আমল নামা দিয়া দিলাম, এইগুলি বলতাছে তুমি এই সমস্ত অপরাধ করছো, এখন আরেকটা সাক্ষী শুনো। এই আরেকটা সাক্ষী কই আল্লাহ রব্বুল আলামিন সারা জীবন যত জায়গায় বসে বসে এই সমস্ত আজে বাজে মন্তব্য করেছিল সমস্ত জায়গাকে আল্লাহ হাজির করে দিবেন। আনতা শাদা আলা কুল্লি আবদি ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আনতা কুলা আমিলা আলাইয়া কাদা ওয়া কাদা ইয়াউমা কাদা ওয়া কাদা, জায়গায়ও বলে দিবে আল্লাহ আমার মধ্যে বইয়া বই এই সমস্ত মিথ্যা কথা বলছে আপনার বিরুদ্ধে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন একটা সাক্ষী দিলাম শরীর দিয়া, আরেকটা দিলাম ফেরেশতার আমলনামা দিয়া, আরেকটা সাক্ষী আমি দিলাম যে জায়গা তুমি গুনাহ করছো এই জায়গা দিয়া, এখন বলো তুমি কেন গুনাহ করেছিলে। এখন আর কোনো কথা বলতে পারবে না, চুপ হয়ে যাবে। ওয়া ওয়াকাল কাউলু আলাইহিম বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন, কোনো কথা বলবে না, একদম চুপ হয়ে যাবে। এখন চুপ হওয়ার দ্বারা কি বোঝা যায়, তার আর পুঁজি আছে না শেষ? শেষ যখন হয়ে গেল, বোঝা গেল এখন অপরাধী, তখন আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা সাবউনা দিরাআন ফাসলুকু। হে আমার ফেরেশতারা, হে আযাবের ফেরেশতারা, এর দর লোহার বেরি লাগা। তাফসীর ইবনে কাসিরে আছে আল্লাহ যখন বলবেন এর দর, এই বলা মাত্র আল্লাহর ৭০,০০০ ফেরেশতা আসবেন এই সূরা সফ এর প্রথম আয়াতের অপরাধীদেরকে ধরার জন্য। এই দইরা এদেরকে আল্লাহ বলবেন লোহার বেরি লাগাও, ৭০ হাত লম্বা লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের আগুনে লটকাইয়ে জ্বালাও। এইভাবে ফেরেশতারা টাইনা চাষাইয়ে না জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলুন এই লোকটার শেষ পর্যন্ত আখিরাত ঠিক রইল না সর্বনাশ? এটাই আল্লাহ সূরা সফ এর প্রথম আপনারা যে আয়াত দিয়েছেন সে আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম। যে সমস্ত লোকেরা ইসলামের দাওয়াত পাওয়ার পরেও এইভাবে বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা কইয়া আমি আল্লাহর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছে, এদের চেয়ে ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত পরকালে দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। এই লোকটা শেষ পর্যন্ত শান্তি পাইল না, লাঞ্ছিত হয়ে জাহান্নামে গেল। এইটাই আল্লাহ সূরা সফের প্রথম আপনারা যে আয়াতগুলি আমাকে ঠিক করে দিয়েছেন এর প্রথম অংশের প্রথম ভাগে আল্লাহ তাআলা বলেছেন। শেষ দিকে আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। যারা যারা এই ধরনের অপবাদ দেয় আমি আল্লাহ বলতেছি এরা দুনিয়া আখিরাতের কোথাও তারা সফল হবে না। আপনারা জানেন বিগত যে সরকার আমাদের দেশে ছিল এই সরকারেও আল্লাহর নামে অনেক মিথ্যা কথা বলতো। এর মধ্যে একটা কথা ছিল আল্লাহ নাকি সহিহ বুখারী শরীফে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ভাইরা আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফে আল্লাহ বলতেন। বুখারী শরীফ কি আল্লাহর নাজিলকৃত কিতাব? যদি নাজিলকৃত কিতাব না হয় তাহলে আল্লাহর নামে যে অপবাদটা দিল, আল্লাহ বলেন যারা যারা আল্লাহর নামে অপবাদ দেয় এরার ভবিষ্যৎ ধ্বংস, এমন ধ্বংস হয়েছে জুতার বাড়ি খাইয়া দেশ থেকে বিদায় হয়েছে। এটাই আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহর নামে মিথ্যা কথা বললা যারা দুনিয়ার গদি টিকায় রাখতে চাও শেষ পর্যন্ত লাঞ্ছিত করা হবে তোমাদেরকে। গন্তব্যস্থলে মঞ্জিলে মকসুদে যেখান পর্যন্ত পৌঁছতে চাও সেখানে তোমাদেরকে যাইতে দেওয়া হবে না। 2050 সাল কইসলায় 25 সালের আগেই বিদায় হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের সহিহ তাফসীর বুঝার এবং সেই কথাগুলি স্মরণ রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।